গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো নেই। অন্যদিন বলি তোমরাও কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। দেখতেই পাচ্ছ চুলগুলো সব স্কুইজ হয়ে আছে, শরীর একদম ভালো না। সে গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। কিন্তু বিশ্বাস করো, তোমাদের সামনে না আসলে না আমার ভালো লাগে না। মনে হয় কি তোমরা একটা ফ্যামিলির লোক, তোমাদের কাছে না আসলে আমার ভালো লাগে না। সেই জন্য এলাম। ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজ মাছ ছেড়ে এবার নাইটি ছেড়ে ঘর ফর মুছে পুজো করে রান্না করব। আমি সকালেই পুজোটা দিয়ে নিই, কারণ বেলাতে রান্নার দিকে ঢুকে গেলে আর হয় না। মেঘলা পড়ে আছে ওয়েদারটা, জানি না বৃষ্টি হবে কি না। জামা কাপড় তো কালকে জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো দিলাম। আজকেরগুলো এখনও কাচা হয়নি, কাচবো। প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, বুঝতেই পারছো। মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বাঁ চোখটা আবার দেখো না বন্ধুরা, বাঁ চোখটা আবার কী হয়েছে দেখো। দুটো চোখের মধ্যে বুঝতে পারছো পার্থক্য? এই চোখটা অনেকটা ছোটো, আর এই চোখটা দেখো মানে যেমন স্বাভাবিক থাকার এই চোখটা সেরকম, কিন্তু দেখো এই চোখটা ছোটো। ঠান্ডা লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আরও ফুলে গেছিলো, পুরো একদম ছোট্ট কালো হয়ে গেছিলো। আর কারেন্ট নেই বন্ধুরা, জানো তো। ফ্যানটাও অফ করে এসেছি। এবার আমার বর ছেলে ঘুমাচ্ছে, ওরা উঠে পড়বে, কারণ কারেন্ট যেহেতু চলে গেছে। তবে হাওয়া মতন দিচ্ছে বলে ঘুমাচ্ছে, নাহলে উঠেই পড়তো। এবার দেখো এই চোখটার কী অবস্থা, বুঝতে পারছি। এই দেখো পুরো একদম ছোট্টই ডুন হয়ে গেছে। এমনিতেই দেখো এইগুলো কেমন একটা কালো স্পট, অ্যালার্জি আমার চোখে আছে, যার জন্য হয়ে গেছে। তা যখন অ্যালার্জিটা বাড়ে তখন আরও কালো হয়ে যায়। সে যাই হোক বন্ধুরা, চলো কাজকর্ম আরম্ভ করি তোমাদের সাথে নিয়েই। তোমাদের কাছে না আসলে না আমার ভালো লাগে না বন্ধুরা, জানো তো। চলো, চুল ফুলগুলো এগুলো রয়ে আছে। কালকে না চপচপানি করে বিকেলবেলা মাথাটা এত যন্ত্রণা করছে, দিয়ে বিকেলবেলা চপচপানি করে পুরো তেল দিয়েছি মাথাটা। মানে যতটা পারি তেল পুরো একদম দিয়ে তারপরে চুলটাকে টেনে বেঁধে রেখেছি, যাতে মাথা যন্ত্রণাটা একটু কমে। এবার আমার বর বলছে যে মাথায় তেল দিলে হবে, শুধু জলও দিতে হবে। জল দিলে ঠান্ডা লেগে যাবে। বড় চুল না, চুলটা উঠে কিছু নেই, পাতলা হয়ে গেছে, কিন্তু বড় চুল সেই জন্য ঠান্ডা লেগে যাবে। দেখি কী রান্না করি। ঠিক আছে বন্ধুরা, চলো আসছি আবার। এই দেখো বন্ধুরা, শরীর খারাপ নিয়েও এই রুটি আর একটু আলুর তরকারি করেছি। চলো দিয়ে, আর বরকে দুধ রুটি দিয়ে দিয়েছে, তাড়াতাড়ির সময় তরকারি দিয়ে খেতে চায় না, এই জন্য রুটিগুলো সাদা সাদা হয়েছে না। এই যে রুটি আর আলুর তরকারি। ঠিক আছে বন্ধুরা, কালকে সেই দুপুরে খেয়েছি, আর এই সকালবেলা একটু আমি টমেটো আলু দিয়ে মাখা তরকারি করেছি, তোমাদের তো দেখালাম। ওই একটু রুটি দিয়ে খাচ্ছি। তরকারিটা পুরো গরম। এই দেখো বন্ধুরা, বলি না শরীর খারাপ নিয়ে কাজের শেষ নেই। আটাগুলো এনেছি, বর্ষাকাল তো আটাগুলো পোকা ধরে যাচ্ছে। যদি এবার না চেলে রাখি সব পোকা ধরে যাবে। সেই জন্য আটাগুলো চালতে বসেছি। জল খাবার খেয়ে আটাগুলো চালতে বসেছি। দেখো বন্ধুরা, আটা চালতে বসেছি। চলো বন্ধুরা,
এই দেখো বন্ধুরা কেমন পোকা, বুঝতে পারছো? এই দেখো কেমন পোকা দেখো। এই আটাগুলো তো আমরা খাবো, যদি না ছালি এই বর্ষাকালে সব কিছুই পোকা ধরে যায়। সেই জন্য না আটা কেন সব কিছুই চেলে রাখা ভালো। যেমন ধরো তোমার মশলাপাতি, আমার ঠাকুমা কি বলতে না তো, যে মশলাপাতিগুলো ব্যবহার যখন করবি একটু নাড়াচাড়া করে রাখবি, কৌটোটা নাড়িয়ে দিবি, একটুখানি মশলাটা চামচে করে নাড়িয়ে দিবি, তাহলে দেখবি অনেকদিন ভালো থাকবে। সেই জন্য ওরম করে রাখি, দেখি সত্যি ভালো থাকে। চল বন্ধুরা আটাটা চেলে নিই। চলো বন্ধুরা, সেই সকালে এসেছিলাম, আর মনে হয় তোমাদের কাছে আসেনি। দেখো পুরো মুখ চোখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর ভালো না। আমার জায়ের ছেলের মায়ের দয়া হয়েছে, সেই জন্য আমাদের নিরামিষ রান্নাবান্না চলছে এখন। নিরামিষ রান্না তোমাদের কি, ওই জন্য ইটিং শো করতে পারছি না, কারণ বেশি এমন কিছু রান্না করছি না। আমার শরীর খারাপ, তার মধ্যে বাড়ির ওই অবস্থা, সেই জন্য রান্না করার টাইম পাচ্ছি না। চলো যা রান্না করেছি তাই তোমাদের দেখাই, কি রান্না করেছি দাঁড়া। দেখো বন্ধুরা কি রান্না করেছি। এখানে হাঁড়িতে ভাত করে নিয়েছি, আর এখানে করেছি কুমড়ো ভাজা, আর একটু ঢেঁড়স আলুর ঝাল, আর এখানে করেছি এই যে বুঝতে পারছো পনির আলুর গামাখা করে, কারণ তরকারি, এই যে গামাখা তরকারি, কারণ ছেলে বলেছে যে ঝোল হলে খাবে না। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা দিন, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কদিন ধরে তো শরীর ভালো নেই ঠিক মতন, তাই জন্য ভিডিও দিতে পারছি না। জানি না কবে শরীর ঠিক হবে পুরোপুরি আর ভিডিও দিতে পারবো। মানে এইরকম জ্বর হয়ে না বন্ধুরা, শরীর দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে। আর কি একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ভুলে গেলাম। কদিন ধরে ইটিং শোও নিয়ে আসতে পারছি না, এত শরীর খারাপ। জানো তো বন্ধুরা, আটা মাখতে মাখতে তোমাদের সামনে কথা বলছি, কি বলো তো, মানে কি বলবো বলো তো, তোমরা আমি দেখছি ডেলি ব্লগের থেকে ইটিং শোটা ভালো করে মানে ভালোভাবে দেখছো। এবার কি বলো তো, ইটিং শো করতাম, ইটিং শোয়ে কদিন ধরে তো তোমাদের বললাম যে আমাদের বাড়িতে একটু মায়ের দয়া হয়েছে, সব নিরামিষ খাওয়া হচ্ছে দিয়ে। তোমার এবার কালকে রান্না করেছিলাম পনিরের তরকারি, ঢ্যাঁড়সের ঝাল আর কুমড়ো ভাজা। এবার পনির আমি খাই না, সেই জন্য আলু বেছে বেছে খেয়েছি, আর বাদ বাকিগুলো খেয়েছি, কিন্তু তোমাদের সামনে এবার পনিরগুলো বেছে বেছে তুলে রাখবো ইটিং শো করতে করতে, সেটা কেমন লাগে না, ওই জন্য আর করিনি। পরশু দিন ভালো রান্না করেছিলাম, ডাল, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, কিন্তু সেদিনকে এত খিদে পেয়ে গেছিলো যে আর করতে পারিনি। কেন সত্যি কথা বলতে, ওই তোমার যখন করি না, ওই তোমার ইটিং শো করি, তখন ধরো ক্যামেরা সেট করা, খাবার দাবার গোছানো, এবার আমার ওদের দুজনকে খেতে দিতে দিতে 3টে সাড়ে 3টে বড় রেডি করে আসে, 3টে সাড়ে 3টে 4টে বেজে যায়। এবার ওদেরকে খেতে দিয়ে ওদের খাবার এঁটোর নিয়ে তারপর আমি বসে, আমার বেজে যায় 4টে সাড়ে 4টে, দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে যায়। দিয়ে জন্য পরশু দিনকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দিয়ে খেয়ে নিয়েছি, আর ইটিং শো করিনি। দাঁড়াও আর দুদিন যাক। হ্যাঁ বন্ধুরা, আজকে 14 জুলাই, পরশু দিনকে আমার ছেলের বার্থডে। এবারে অবস্থা খারাপ, এবারে আর জন্মদিন সেরকমভাবে কিছু করবো না, তবে যেইটুকুনি করবো তোমাদের সামনে দেখাবো। অন্যবারে জন্মদিনে আমার নিজের সামর্থ্য অনুযায়ী ওকে করে দিয়ে ওর যেগুলো খেতে ভালোবাসে। এবার দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে সবাই বলে মাছ শুভ জিনিস, মাংস করতে নেই, মাছটা করা দরকার। এবার দেখো আমার ছেলে যেটা খেতে ভালোবাসে, সত্যি কথা বলতে আমার ছেলে যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করি। কেন আমার ছেলে মাছ খেতে চায় না, একদমই মাছ খেতে ভালোবাসে না, শুধু একমাত্র চিংড়ি মাছ, যেটা মাছ নয় সেটা একটুখানি খায়। এবার ও যদি যেটা খেতে ভালোবাসে, আমার মনে হয়, তোমাদের কি মত আমি জানি না,
হ্যাঁ, পরশু দিন কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ রান্না একটু ব্যস্ত থাকবো। আমার মতে কী বলে বলো তো, যে যেটা খেতে ভালোবাসে তার জন্মদিন তাকে সেটা করে দেওয়াই উচিত, সেটা মাছই বলো আর মাংস বলো। এবার মাছ যদি বলে যে হ্যাঁ প্রাণী হত্যা করা হচ্ছে, মাছ ভালো জিনিস নয়, তাহলে আমিও একটা কথা বলি বন্ধুরা, মাংসটাও তো মানে মাংস প্রাণী হত্যা করা হচ্ছে, সেই জন্য মাংস ভালো না। তা মাছটা কি প্রাণী হত্যা না? মাছটা কি কোনো প্রাণীর মধ্যে পড়ে না? মাছটাকে মারলে কি মাছটার কিছু কষ্ট হয় না? যাদের মধ্যে প্রাণ আছে বন্ধুরা তাদেরই লাগে। তাহলে মাছটা কি উদ্ভিদ বলো? মাছটা যে তাদের মধ্যে প্রাণ নেই, তাকে কাটলে কিছু হবে না, তাকে কাটলেও তো রক্তটা বেরোয়, বড় হতো না বন্ধুরা? সেই জন্য আমার মনে হয় আমার ছেলে যেটা খেতে ভালোবাসে, এটা কোনো মানে অহংকার গর্বের জিনিস নয়। আমার মনে হয়, যেটা তোমরা একমত কিনা সেটা বলবে, আমার মনে হয় আমার ছেলে যেটা খেতে ভালোবাসে আমি সেটা করে দেবো ছেলেকে। সেটাতে কার কি আসলোই না আসলো আমার কিছু এসে যায় না, সে যাই হোক, ওই নিয়ে আমি আর কোনো তর্ক করতে চাই না কে কী বলেছে। আমার ছেলে যেটা খেতে ভালোবাসে সেটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর তাই না বন্ধুরা, তা আমি নিজের সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারবো করে দেবো। এবারে তোমাদের তো বলছিলাম বন্ধুরা, অবস্থা খুব একটা ভালো নয়, দোকান ভাঙা পড়বে, অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে দেখো 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম, সেটাও বন্ধ করে দিল। এই যে কবে 3,000 টাকা দেবে, দেখো আমি কোনো পার্টির ব্যাপারে নয়, কিন্তু 1,500 টাকার তাও তো মমতার পাওয়া গেছিলো, আর মানে সঙ্গে সঙ্গে। আর এই তো 3,000 টাকা কোনো দেওয়ার নামই করছে না, জানি না কী হবে। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে বলছো মানে দেখছো ভিডিওটা, একটু কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি মানে কি, গরমও রয়েছে, বৃষ্টিও পড়ছে, ঝিরঝিরানি, মুষলধারে হচ্ছে না, ঝিরঝিরানি বৃষ্টি পড়ছে। আমার ছেলে না বন্ধুরা, কোনো ভিডিও করবো কিছু, তোমরা আমাকে বলবে যে তোমার স্বামী ছেলেকে দেখাও না কেন ভিডিও দিয়ে, তুমি কেন একাই ভিডিও করো। আমার বর সবসময় খালি গায়ে থাকে, নিজের কাছে ব্যস্ত থাকে, আর আমার ছেলে 24 ঘন্টা ফোনে নয় অনলাইন ক্লাস করছে, নয় ফোন দেখছে। এবার ফোনটাকে যে গাঙার করে বাজায়, মানে সেই সাউন্ডই তোমাদের আসবে। আর তোমরা যদি বলো ভয়েস ওভার দিয়ে দেবে, ও ক্যামেরার সামনে আসতেও চায় না বন্ধুরা। একটা শুধু ভিডিও করেছিলাম ওই তোমার গেম শো, আটা মাখতে তোমাদের সঙ্গে কথা বলছি তো সেই জন্য এরকম করছি। একটা ভিডিও করেছিলাম তোমার ওই গেম শো, সেটাতে একটু পার্টিসিপেট করেছিল, তাছাড়া কোনো কিছু তো করতে চায় না। ঠিক আছে, পরশু দিনকে তাহলে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, দেখবে আমার ছেলের বার্থডে। আগে জানো তো বন্ধুরা, অন্নপ্রাশনও করা হয়েছে ভালোই করে, 5 বছরের জন্মদিনটাও ধুম করা হয়েছে, কিন্তু এখন কি বন্ধুরা বলো তো, এক বড় হয়েছে, এবার বন্ধুবান্ধবও বলেছি তার জন্য না, এক বড় হয়েছে, দ্বিতীয় পয়সা করে একটু কম আছে, দেখি কত দূর কী করতে পারি জানি না। ওর বাবা এখন কি করবে, ওর বাবা তো ইনকাম করে, আমি তো কোনো কিছু ইনকাম করি না, পয়সা ওর বাবা যেটা ভালো বুঝবে সেটা করবে, তাই না? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধু আটাটা মাখছি তো, যেন মনে হচ্ছে কি তাড়াতাড়ি মাখা হয়ে যাচ্ছে। আমি জানি আমার ব্লগে তোমরা নতুনত্ব কিছু পাও না, শুধু এই রান্নাঘরটাই দেখতে পাও আর ওই রান্নাঘরের কাজকর্ম। কী করবো বন্ধুরা, কেউ স্বাদ না দিলে আমি কী করবো বলো? যাই হোক, যে কেউ একটুখানি দেখলেই হবে অত্যন্ত, তাই না? আচ্ছা, ভিউজটা যে বন্ধুরা ভিডিওতে দেখায়, ওটা কি পুরো ভিডিওতে মানে ভিডিওটা দেখে না কি, আমি তো বুঝতে পারছি না। একজনের লিখেছে ফুল ওয়াচিং, মানে ও কি শুধু ফুল ভিডিওটা দেখেছে আর কেউ দেখেনি, ওটা আমি বুঝতে পারি না। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম বাবা। তো হলো বন্ধুরা, আজকে নিরামিষ রান্না। আজকে হলো তোমার কী বার, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার অন্যদিন মাংস হয়, আজকে তো বললাম তোমাদের যে পক্স হয়েছে সে ইয়েদের, সেই জন্য মানতে হচ্ছে। এই দেখো, বাঁধাকপির তরকারি করেছি শুকনো করে, আর মুগের ডাল, আর এখানে একটুখানি জলখাবারে কুমড়ো আলুর তরকারি করেছিলাম, আর এই যে লেবু কেটে রেখেছি, আর শিম আলু, বরবটি আলু ভাজা।